এই পর্যায়ে বাজারের খবর জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিস আহমেদ। আরিস, রমজান তো সামনে, পণ্যের দাম কেমন দেখছেন? হ্যাঁ, ইফতেখার, আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর হয়ে রমজানের অধিকাংশ পণ্য, প্রায় বলতে গেলে চট্টগ্রাম বন্দরে প্রায় 91% পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি করা হয় এবং আমদানিকৃত পণ্য দিয়েই পুরো রমজান মাস চলে এবং বিপুল পরিমাণ আমদানি পণ্য আনা হয়েছে। এছাড়া শীতকালীন সবজি সহ যে দেশীয় উৎপাদিত পেঁয়াজ সব মিলিয়ে অন্য যে কোনো বছরের তুলনায় চট্টগ্রামের বাজারগুলোতে দাম সহনীয় পর্যায়ে আছে। এছাড়া যে রমজানের পণ্য এখনো পর্যন্ত আমদানি করা হচ্ছে এবং যেই সব ছোলা, খেজুর সহ বিভিন্ন পণ্য ইতিমধ্যেই বাজারে সরবরাহ অত্যন্ত ভালো এবং দামও সহনীয় আছে। এছাড়া দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকার পরিষদ, চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে যে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা বাজারে যেটা দেখেছি যে যথেষ্ট পরিমাণ আমদানি পণ্য আছে এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেই সব জাহাজ, প্রায় শতাধিক জাহাজ পণ্য নিয়ে আছে এবং লাইটারের যুগে সেই সব জাহাজগুলো যদি বিভিন্ন জেটি হয়ে যদি বাজারে, পাইকারি বাজার থেকে আবার দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এবং এই প্রক্রিয়াটা চলমান থাকায় দামের প্রতি তেমন একটা দাম সহনীয় অবস্থায় আছে এবং আরও সামনে আরও কমে আসবে এমনটিও মনে করছেন এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এই ছিল ইফতেখার এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে বাজারের খবর।